মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন, আপনি একটা সৎ সাহস থেকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে। আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না। একটা সময় ছিল যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব আপনজন ছিলেন ভিপি নূর। বাংলাদেশ গোয়েন্দা বিভাগের মতানুসারে গোপনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রচেষ্টা চালাচ্ছেন ভিপি নূর। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে সাথেই থাকুন। এক সময় ভিপি নূর তার মায়ের চেহারা শেখ হাসিনার চেহারার মাঝে দেখতে পেয়েছিলেন। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। কিন্তু হঠাৎ তাদের মা ছেলের সম্পর্কে অজানা কোনো এক কারণে ফাটল ধরে, যার ফলে শেখ হাসিনা সরকার কোটা আন্দোলনে থাকাকালীন সময়ে ভিপি নূরকে গ্রেফতার করে রিমান্ড সহ কারাবন্দী করে রাখেন। এরপর এক পর্যায়ে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর ভিপি নূরকে জামিনের মাধ্যমে মুক্ত করেন সমন্বয়করা। তারপর থেকে তিনি সর্বদাই সমন্বয়ক ও তাদের গঠন করা সরকার ডক্টর ইউনূসের পক্ষ নিয়ে কথা বললেও হঠাৎ করে পাল্টে দিয়েছেন তিনি। সরকার পতন করাই দিয়েছি আমরা, এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্রে। তার কথাতে স্পষ্ট যে তিনি এখন আর সমন্বয়ক আর তাদের সরকার ডক্টর ইউনূসকে চান না। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ভিপি নূরের হঠাৎ এমন পাল্টে দেওয়ার একটাই কারণ, সেটা হলো সমন্বয়ক উপদেষ্টা সহ ডক্টর ইউনূসকে পদত্যাগ করিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা।